নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পটলের একটি রেসিপি শেয়ার করব। আজ বানাবো পটল পোস্ত। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পটল পোস্ত বানানোর জন্য আমি প্রথমেই পটলগুলো দু সাইড থেকে কেটে মাঝে মাঝে কিছুটা খোসা ছাড়িয়ে তারপর এইভাবে কাট লাগিয়ে নিতে হবে। এইভাবে সব পটলগুলোই আমি একইভাবে কেটে নেব। এরপর নিয়েছি পোস্ত বাটা। এখানে আমি 4 চামচ মতো পোস্ত বেটে নিয়েছি। আর লাগছে টমেটো কুচি আর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম সরু করে কেটে নিতে হবে। নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে পটলগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য পটলগুলো রেখে দেব, তাহলে পটলের ভেতর নুন ভালোভাবে চলে যাবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবার একে একে তেলের ওপর পটলগুলো দিয়ে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে পটলগুলো গোটাই রাখতে চেয়েছিলাম। আপনারা পটলগুলো ছোট করে কেটেও নিতে পারেন পছন্দ মতো যে কোনো শেপে। আর পটল পোস্তই আমি আলু ছাড়াই বানাচ্ছি, আপনারা চাইলে আলুর ব্যবহারও করতে পারেন। আমি এখানে কিছুটা বেশি পরিমাণে তেল দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। আপনারা তেলের পরিমাণটা কম দিয়েও পটলগুলো ভেজে নিতে পারেন। পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এরপর ওই কড়াইটাই আবার পরিষ্কারভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 4 চামচ মতো সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের ওপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেবেন। খুব বেশি পেঁয়াজগুলো ভাজার দরকার নেই, গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিলেই হবে। পেঁয়াজগুলো তেলের সঙ্গে মিক্স করে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নিতে হবে। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মশলার সঙ্গে মিক্স করে নিলাম। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নেবেন। পটল পোস্ত রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পোস্ত দিয়ে আবারও 2 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর পোস্তর বাটি ধোয়া জলটাও একই সঙ্গে দিয়ে আবারও মশলা কষিয়ে নেব। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট মতো মশলা কষিয়ে নিলেই দেখবেন মশলা থেকে তেল কাটতে শুরু হয়েছে। মশলা কষানো প্রায় রেডি। আরও একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলগুলো দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি 1/2 গ্লাস মতো জল ইউজ করেছি। এই রান্নায় খুব বেশি জলের প্রয়োজন নেই, 1/2 গ্লাস মতো জল দিলেই হবে। এরপর যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে
আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে আবারও সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন পটলের গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। আবারও এইভাবে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটল পোস্ত, বাঙালিদের একটি পছন্দের ডিশ। এইভাবে ফুটিয়ে নেওয়ার পর স্বাদ মতো চিনি দিয়ে আবারও সব কিছুর সঙ্গে মিক্স করে নিতে হবে। তবে চিনিটা সম্পূর্ণই অপশনাল। আপনারা যদি মিষ্টি খেতে না পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। এইভাবে আরও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটল পোস্ত। পটল পোস্ত সম্পূর্ণভাবে রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে নেব। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়। আপনারা এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।